ক্লাস 10-এর পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে অঙ্ক বইটা রয়েছে সেই অঙ্ক বইটার কোশ্চেন থেকে 6.1-এর 11 থেকে শুরু করে 15 অবধি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। এখানে বলছে 10,000 টাকার 5% রেট অফ ইন্টারেস্টে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত। তাহলে দেখে বুঝতেই পারছো আমাদের প্রথমে সিআইটাকে বার করতে হবে। তো প্রিন্সিপাল কত দেওয়া রয়েছে? প্রিন্সিপাল দেওয়া রয়েছে 10,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট বলছে 5%, এন বলছে 3 বছর। তো প্রথমে তো আমাদের অ্যামাউন্ট বার করতে হবে। অ্যামাউন্ট বার করার ফর্মুলা কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে এখানে পি এর জায়গায় কত বসবে? পি এর জায়গায় বসবে 10,000, 1 প্লাস আর বাই 100, আর এর জায়গায় বসবে 5, এন এর জায়গায় বসবে 3। তাহলে কত হচ্ছে? এটাকে যদি প্লাস করা যায় তাহলে এখানটা হয়ে যাচ্ছে 105 বাই 100 হোল টু দি পাওয়ার 3। তো যেহেতু এখানটা কিউব রয়েছে তাহলে এটাকে আমরা 3 বার লিখবো। তাহলে কত হচ্ছে? 10,000 ইন্টু 105 ইন্টু 105 ইন্টু 105, তলাটায় বসছে 100 ইন্টু 100 ইন্টু 100। এখান থেকে দুখানা জিরো ক্যান্সেল করা যাবে, এখান থেকেও দুখানা জিরো ক্যান্সেল করা যাবে। 105 এর কিউব করলে হচ্ছে 1157625, 1157625, তলাটায় বসছে 100। তো এখানে 100 রয়েছে, এটাকে ডিভাইড করলে কত হবে? 1157625, 6.25। যেহেতু দুটো জিরো ছিল তাই আমরা পেছন দিক থেকে দুঘর আগে পয়েন্টটাকে বসিয়েছি। তাহলে আমরা সিআই কত পাচ্ছি, চক্রবৃদ্ধি সুদ কত পাচ্ছি, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটাকে মাইনাস করতে হবে। 11576.25 মাইনাস 10,000, তাহলে কত হচ্ছে? 1576.25। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এত টাকা। নেক্সট আমাদের এসআই বার করতে হবে। তাহলে পি কত দেওয়া ছিল? পি দেওয়া ছিল 10,000। রেট অফ ইন্টারেস্ট কত বলছে? রেট অফ ইন্টারেস্ট বলছে 5%। টি কত বলছে? টি বলছে 3 ইয়ার্স। তো আই বার করার ফর্মুলা কি? পি টি আর বাই 100। এখানে পি এর জায়গায় বসবে 10,000, টি এর জায়গায় বসবে 3, আর এর জায়গায় বসবে 5, বাই দিয়ে বসছে 100। এখান থেকে দুখানা জিরো ক্যান্সেল করা যাবে, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 1500, এত টাকা। তাহলে সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স কত? সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স হচ্ছে, সিআইটা পাওয়া গেছিল 1576.25, 1576.25, আর এসআইটা পাওয়া গেছে 1500। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে? 76.25। এত টাকা হচ্ছে ডিফারেন্স। চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 76.25। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 9% রেট অফ ইন্টারেস্টে 2 বছরের সিআই আর এসআই এর ডিফারেন্সটা দেওয়া হচ্ছে 1 to 9.60। তাহলে টাকার পরিমাণ কত? এখানে সিআই আর এসআই এর ডিফারেন্সটা দেওয়া হচ্ছে 1 to 9.60। রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 9%, প্রিন্সিপাল দেওয়া নেই, প্রিন্সিপালটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। টাইম বলছে কত? এন বলছে কত? এন বলছে 2 বছর। তাহলে এখান থেকে আমরা অ্যামাউন্টটাকে বার করছি। অ্যামাউন্ট কত হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তো পি এর জায়গায় কত বসবে? পি এর জায়গায় বসছে এক্স, 1 প্লাস আর বাই, আর এর জায়গায় বসবে 9 বাই 100 হোল টু দি পাওয়ার এন, মানে হচ্ছে 2। তাহলে কত হচ্ছে? এটা প্লাস করলে হয়ে যাচ্ছে 109, নিচটায় বসছে 100 হোল টু দি পাওয়ার 2। তাহলে এখান থেকে পাওয়া যাবে কত? 109 ইন্টু 109 বাই 100 ইন্টু 100। তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 11881 এক্স বাই 10,000। এটা আমরা পেয়ে যাচ্ছি অ্যামাউন্ট। তাহলে সিআই কত হবে? সিআইটা হয়ে যাচ্ছে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তাহলে 11881 এক্স বাই 10,000 মাইনাস এক্স। তাহলে এই দুটোকে মাইনাস করলে কত হচ্ছে? এটা বসবে 11881 x minus 10,000 x by
10,000, তাহলে মাইনাস করলে হয়ে যাচ্ছে 1881x বাই 10,000। এটা আমরা পেয়ে গেলাম সিআই। এবার আমাদের এসআই বার করতে হবে। তো এখানে পি কত দেওয়া ছিল, পিটাকে আমরা এক্স ধরেছিলাম, রেট অফ ইন্টারেস্ট দেওয়া ছিল 9%, এন বা টি, সময়টাকে আমরা এন বা টি ধরছি। তো এটা ইকাল টু দেওয়ার হচ্ছে কত, এটা ইকাল টু দেওয়ার হচ্ছে 2 ইয়ার্স। তাহলে আমাদের এসআই কত হচ্ছে, এসআই ইকাল টু হয়ে যাচ্ছে পিটিআর বাই 100। তাহলে পি এর জায়গায় বসবে এক্স, টি এর জায়গায় বসবে 2, আর এর জায়গায় বসবে 9, তলাটা হচ্ছে 100। তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 18x বাই 100, এত টাকা। তাহলে সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্সটা কত হলো, আমাদের সিআই কত বেরিয়েছিল, সিআই বেরিয়ে গেছিল 1881 বাই 10,000, এত এক্স। আর এসআইটা কত বেরিয়ে গেছে, এসআইটা বেরিয়ে গেছে 18x বাই 100। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, এই দুটোকে এলসিএম করবো, এলসিএম করলে হচ্ছে 10,000, এখানটায় বলছে 1881x মাইনাস 1800x, যেরকমভাবে ফ্র্যাকশনে মাইনাস করে ঠিক সেরকমভাবে আমরা মাইনাসটা করলাম। তাহলে কত পাওয়া যাচ্ছে, নিচটায় পড়ে থাকছে 10,000, এটা হয়ে যাচ্ছে 81x, আমরা মাইনাস করেছি। লাইনগুলো পাশাপাশি লিখেছি, তোমরা নিচে নিচেও করতে পারো। এখানে যেহেতু জায়গার শর্ট রয়েছে তাই জন্য আমরা এই লাইনগুলোকে পাশাপাশি করে দিয়েছি। তো এই সিআই আর এসআই ডিফারেন্সটা কত বলছি, 129.60। তাহলে আমরা বলতে পারি 81x বাই 10,000 ইকাল টু হচ্ছে 129.60। এখান থেকে সলভ করে আমাদের এক্স এর ভ্যালুটাকে বার করতে হবে। তো পয়েন্টটাকে তুললে তলায় 100 বসছে, যেহেতু পেছন দিক থেকে দুবার আগে পয়েন্ট ছিল তাই 100 বসেছে। তো এখান থেকে দুখানা জিরোকে ক্যান্সেল করা যাবে। তাহলে এক্স ইকাল টু কত হচ্ছে 12960 ইন্টু 100 বাই 81। এপাশে 100টা ডিভাইড ছিল, আমরা ক্রস মাল্টিপ্লাই করে দিয়েছি, আর 81টা মাল্টিপ্লাই ছিল, ডিভাইড করে দিয়েছি। তাহলে আমাদের 12960কে ডিভাইড করতে হবে 81 দিয়ে, তাহলে কত পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে 160, এটা পাওয়া যাচ্ছে 160। তাহলে 160 তার সাথে যদি আমরা 100টাকে মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে 16000। এটা হয়ে যাচ্ছে প্রিন্সিপালটা, এটাই আমাদের জিজ্ঞেস করা হচ্ছিল। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে বলছে 10% রেট অফ ইন্টারেস্টে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর এসআই এর অন্তরটা হচ্ছে 930 টাকা। একই রকম এখানে সিআই আর এসআই এর ডিফারেন্স দেওয়ার হচ্ছে 930 টাকা। তো আমাদের পিটাকে জিজ্ঞেস করেছে, মানে পিটাকে নির্ণয় করতে হবে। প্রিন্সিপালটাকে আমরা এক্স টাকা ধরে নিচ্ছি। তো রেট অফ ইন্টারেস্ট কত বলছে, রেট অফ ইন্টারেস্ট বলছে 10%, এন বলছে কত, এন বলছে 3 বছর। তাহলে আমরা প্রথমে অ্যামাউন্টটাকে বার করব। তাহলে অ্যামাউন্ট কত হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এটা হয়ে যাচ্ছে অ্যামাউন্ট। তাহলে আমরা পি এর জায়গায় এক্স লিখে দেবো, 1 প্লাস আর বাই 100 বলেছিল, তাহলে আর এর জায়গায় 10 বসবে, বাই 100 হোল টু দি পাওয়ার হচ্ছে 3। তাহলে কত হচ্ছে, এখান থেকে একটা জিরোকে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে যাচ্ছে এক্স ইন্টু 1 প্লাস 1/10 হোল টু দি পাওয়ার 3। এটাকে যদি আমরা প্লাস করি তাহলে হয়ে যাবে 11/10, যেরকমভাবে ভগ্নাংশে প্লাস করে ঠিক সেরকমভাবে প্লাস করেছি। তাহলে কত হচ্ছে এক্স ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11, তলাটায় বসছে 3টে 10। তাহলে কত হচ্ছে 1331/1000x, এটা আমরা পেয়ে যাচ্ছি এর ভ্যালু। সিআই কত হবে, সিআইটা হয়ে যাবে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তাহলে কত হবে 1331x বাই 1000 মাইনাস এক্স। তাহলে মাইনাস করলে কত হচ্ছে, লসাগু করলে হচ্ছে 1000, এটা হচ্ছে 1331x মাইনাস 1000x। তাহলে মাইনাস করলে কত হচ্ছে, মাইনাস করলে হচ্ছে 331x বাই 1000, এটা আমরা পেয়ে যাচ্ছি সিআই। এবার আমাদের এসআইটাকে বার করতে হবে। তাহলে কত দেওয়া রয়েছে, পি দেওয়া রয়েছে, পি দেওয়া রয়েছে এক্স, রেট অফ ইন্টারেস্ট দেওয়া রয়েছে 10%, টি বলছে 3 ইয়ার্স। তো এসআই বার করার ফর্মুলা কি, এসআই বার করার ফর্মুলা হচ্ছে পিটিআর বাই 100। তাহলে এখানে পি বলতে হচ্ছে এক্স, টি বলতে হচ্ছে 3, আর আর বলতে হচ্ছে 10/100। তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 30x/100, এত টাকা। এটা আমরা পেয়ে যাচ্ছি এসআই।
তাহলে সিআই মাইনাস এসআই কত হচ্ছে, সিআইটা বেরিয়ে গেছিলো 331x বাই 1000 আর এসআইটা বেরিয়ে গেছিলো 30x বাই 100। তাহলে মাইনাস করলে কত পাওয়া যাচ্ছে, এলসিএম করলে পাওয়া যাচ্ছে 10,000, 1000 এলসিএম করলে পাওয়া যাচ্ছে 1000, এটা বসবে 331x, এখানটা হয়ে যাবে 300x। যেরকমভাবে ফ্র্যাকশনে মাইনাস করে ঠিক সেরকমভাবে করলাম। তাহলে মাইনাস করলে কত হচ্ছে 31x বাই 1000। এটা হয়ে যাচ্ছে সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স। তাহলে এই 31x বাই 1000 এটা ইকাল টু গিভেন রয়েছে কত, এটা ইকাল টু গিভেন রয়েছে 930, এটা ইকাল টু গিভেন রয়েছে 930। তাহলে এক্স ইকাল টু কত হবে, এক্স ইকাল টু হয়ে যাবে 930 ইন্টু 1000 বাই 31। 1000 পাশে ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, 31টা মাল্টিপ্লাই ছিল, এই পাশে সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। তো 31 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 30 পড়ে থাকছে, তাহলে হয়ে যাচ্ছে 30,000। তাহলে আমরা প্রিন্সিপালটা পেয়ে যাচ্ছি, এক্স মানে হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপালটা হয়ে যাচ্ছে 30,000 টাকা। এটাই হচ্ছে আনসার। নেক্সট 14 নম্বরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। এখানে বলছে যে প্রথম বছরে 7% রেট অফ ইন্টারেস্ট দিয়েছে কোনো একটা ব্যাংকে, আর দ্বিতীয় বছরে 8% রেট অফ ইন্টারেস্ট দিয়েছে। তাহলে বলছে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা প্রথম বছরের ক্যালকুলেশনটা করছি। এখানে পি কত হবে, এখানে পিটা হচ্ছে 6,000, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 7%, এনটা হচ্ছে 1 ইয়ার। তাহলে অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে পি এর জায়গায় বসবে 6000, 1 প্লাস আর বলেছিল, আর এর জায়গায় বসবে 7/100 হোল টু দি পাওয়ার এন, এন মানে হচ্ছে 1। তো এই দুটোকে প্লাস করলে কত হচ্ছে, এই দুটোকে প্লাস করলে হয়েছে 107, এখানটা বসছে 100। তো এখান থেকে দুখানা জিরোকে ক্যান্সেল করা যাবে, তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 6420। এত টাকা প্রথম বছরে সুদাসল যেটা হচ্ছে, প্রথম বছরে অ্যামাউন্টটা যেটা হচ্ছে, সেকেন্ড ইয়ারে তার উপরে ইন্টারেস্ট ক্যালকুলেট হয়। তাহলে দ্বিতীয় বছরে প্রিন্সিপাল কত হচ্ছে, দ্বিতীয় বছরের প্রিন্সিপাল হচ্ছে 6420 এত টাকা। এবার রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, রেট অফ ইন্টারেস্ট বলেছে 8%, এনটা ধরবো কত, এনটা ধরবো 1 ইয়ার। তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে, অ্যামাউন্টটা হয়েছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে এখানটা কত হবে 6420 ইন্টু 1 প্লাস আর এর জায়গায় বসবে কত, আর এর জায়গায় বসবে 8, তলাটায় হচ্ছে 100 হোল টু দি পাওয়ার এন, এন এর জায়গায় বসবে 1। তাহলে আমরা কত পেলাম 6420 ইন্টু 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার 1। তাহলে এখানটায় কত হচ্ছে 6420 ইন্টু 108/100, এখান থেকে একটা জিরোকে ক্যান্সেল করা যাবে। তাহলে আমাদের 642 এটার সাথে মাল্টিপ্লাই করতে হচ্ছে 108কে, তাহলে পাওয়া যাচ্ছে 69336, 69336 বাই হচ্ছে 10, তাহলে কত হবে 6933.6। সুদে আসলে হচ্ছে এই টাকাটা, 2 বছরে সুদে আসলে হচ্ছে এই টাকাটা। এবার দেখো আমরা অ্যামাউন্ট পেয়ে গেছি, প্রিন্সিপালটাও জানি, তো এই দুটোকে যদি মাইনাস করে দিই তাহলে আমরা সিআইটা পেয়ে যাব। তাহলে সিআইটা কত হচ্ছে 6933.6 মাইনাস 6000, তাহলে হয়ে যাচ্ছে 933.6। এটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কথাটা বুঝতে পারলে, আমাদের সিআই বার করতে বলেছিল, তো আমরা অ্যামাউন্ট পেয়ে গেছি, প্রিন্সিপালটাও পেয়ে গেছি, তো এই দুটোকে মাইনাস করে দিলে আমরা সিআইটা পেয়ে যাব। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেনটাও একই রকম বলছে। এখানে বলছে প্রথম বছরে 5% রেট অফ ইন্টারেস্ট দিয়েছে, আর সেকেন্ড ইয়ারে 6% রেট অফ ইন্টারেস্ট দিয়েছে। প্রিন্সিপাল রয়েছে 5000, সময় বলছে 2 বছর। তাহলে সিআই বার করতে বলেছে, তাহলে কি করব আমরা, প্রিন্সিপালটাকে আমরা 5000 ধরছি, রেট অফ ইন্টারেস্ট দেওয়ার হচ্ছে 5%, এনটাকে আমরা 1 ইয়ার ধরছি। তাহলে অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্টটা হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে পি এর জায়গায় বসবে 5000, 1 প্লাস আর এর জায়গায় বসবে 5, এন এর জায়গায় বসবে 1।
তাহলে কত হচ্ছে 5000 ইন্টু এখানটা প্লাস করলে হয়ে যাচ্ছে 105/100, দুটো জিরোকে ক্যান্সেল করা যাবে, তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 5250 এত টাকা। তাহলে আমরা প্রথম বছরের শেষে সুদাসল কত হচ্ছে, মানে অ্যামাউন্টটা কত হচ্ছে সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে সেকেন্ড ইয়ারে এই অ্যামাউন্টটার ওপরে আবার ইন্টারেস্ট দেবে, যেহেতু সিআই, যেহেতু চক্রবৃদ্ধি সুদ, তাহলে বলা যেতে পারে সেকেন্ড ইয়ারে এটার ওপরে ইন্টারেস্টটা দেওয়া হবে। তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে কত হচ্ছে দেখো, এখানে তোমার প্রিন্সিপালটা হয়ে যাচ্ছে 5250 এত টাকা। রেট অফ ইন্টারেস্ট কত বলছে, সেকেন্ড ইয়ারে রেট অফ ইন্টারেস্ট বলেছিল 6%, এন হচ্ছে 1 ইয়ার। তাহলে অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্টটা হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে পি এর জায়গায় বসবে 5250, 1 প্লাস আর এর জায়গায় বসবে 6, এন এর জায়গায় বসবে 1। তাহলে কত হচ্ছে 5250 ইন্টু 106/100। তো এখান থেকে দেখো একটা জিরো ক্যান্সেল করা যাবে, 5 দিয়ে আমি এটাকে ক্যান্সেল করছি, তাহলে কত হবে 5 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হয়ে যাবে 105, এখানটা হয়ে যাবে 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 53। তাহলে লাস্টে আমাদের 53 আর 105টাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 5565। এটা হচ্ছে অ্যামাউন্টটা 5565, এটা হচ্ছে অ্যামাউন্টটা 2 বছরের শেষে। তাহলে সিআই কত হবে, চক্রবৃদ্ধি সুদ কত হবে, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, মানে 5565 এখান থেকে মাইনাস করতে হবে প্রথমে যে প্রিন্সিপালটা ছিল, প্রথমে প্রিন্সিপাল কত ছিল 5000 ছিল, এই দুটোকে মাইনাস করলে আমরা সিআইটা পেয়ে যাব, সিআইটা হয়ে যাচ্ছে 565 টাকা। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটাকে আমরা এখানে স্টপ করছি, পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।